রামনগরে এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগরে লোকসভা ভোটকে পাখির চোখ করে সর্বভারতীয় এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হলো। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলার সর্বভারতীয় এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক ঘোড়াই, উপস্থিত ছিলেন তালগাছাড়ি ২ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা, উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈবাল জানা, উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস, উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার সহ বিভিন্ন ব্লক স্তর ও পঞ্চায়েত স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ। রামনগরে এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগরে লোকসভা ভোটকে পাখির চোখ করে সর্বভারতীয় এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হলো। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলার সর্বভারতীয় এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক ঘোড়াই, উপস্থিত ছিলেন তালগাছাড়ি ২ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা, উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈবাল জানা, উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস, উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস শাখা সংগঠন আমাদের দলের আমাদের অভিভাবক এবং আমাদের প্রিয় মন্ত্রী সম্মাননীয় অখিল গিরি মহোদয়ের উপস্থিতিতে এবং ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা রয়েছেন, নিতাই চরণ সার থেকে শুরু করে বিশ্বজিৎ দা থেকে শুরু করে উত্তম দা থেকে শুরু করে আমাদের শাখা সংগঠনের এই ব্লকের সভাপতি শৈবালবাবু সহ অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এই শাখা সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যাবে এবং স্তর পর্যন্ত সংগঠনকে শ্রীবৃদ্ধি ঘটানো যাবে, মজবুত করা যাবে, সেটা নিয়ে আলোচনা হলো এবং দলীয় কিছু কর্মসূচি শাখা সংগঠনের ছিল, সেটা সকলের সামনে তুলে ধরা হলো। বিশেষ করে জানুয়ারি মাসের ২য় সপ্তাহে আমাদের রাজ্য সভাপতি সম্মাননীয় তাপস কুমার মণ্ডল মহোদয় তিনি কাঁথি টাউন হলে প্রশিক্ষণ শিবিরে আসছেন। প্রায় ১,৫০০ কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির হবে। ওই প্রশিক্ষণ শিবিরে প্রতি অঞ্চল থেকে প্রতিনিধিরা যাবেন, প্রশিক্ষণ নেবেন, সেই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিজেপি বিভিন্ন রাজ্যে, দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে তপশিলীদের উপর, ওবিসিদের উপর, দলিতদের উপর অত্যাচার করছে এবং একটা তপশিলি বিরোধী সংগঠন বলা যেতে পারে বিজেপি, তাই আমাদের জনকে বাঁচাতে। পূর্ব মেদিনীপুর জেলার এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক ঘোড়াই বলেন, আজকে রামনগর ১ নম্বর ব্লক এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অভিভাবক সম্মানীয় অখিল গিরির উপস্থিতিতে এবং ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের উপস্থিতিতে এই শাখা সংগঠনগুলিকে কিভাবে শক্তিশালী করা যায়, মজবুত করা যায়, সেটাকে নিয়ে আজকে আলোচনা করা হলো এবং দলীয় কিছু কর্মসূচি শাখা সংগঠনে ছিল, সেটাকে সকলের সামনে তুলে ধরা হলো। বিশেষ করে জানুয়ারি মাসের ৩য় সপ্তাহে আমাদের এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি কাঁথিতে টাউন হলে আসছেন, কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির হবে। ওই প্রশিক্ষণ শিবিরে প্রতি অঞ্চল থেকে প্রতিনিধি যাবেন প্রশিক্ষণ, সেই ব্যাপারে আলোচনা হয়েছে। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইম নিউজ। পূর্ব মেদিনীপুর জেলার এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক, আমরা যারা রামনগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মাদার কমিটি যারা আছি, আমরা যেমন আছি আমাদের শাখা সংগঠনকেও মজবুত করতে হবে। শাখা সংগঠনকে বাদ দিয়ে মূল সংগঠন এগোতে পারবে না। সমস্ত রকমের সহযোগিতা আমাদের কাছ থেকে শাখা সংগঠন যেগুলো চায় সেগুলো আমাদেরকে সর্বতভাবে তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। আমাদের যুব সংগঠন বলুন, এসসি ওবিসি সংগঠন বলুন, মহিলাদের বলুন, আইএনটিডিউসি বলুন, কিষাণ ক্ষেতমজুর সংগঠন বলুন, সবগুলো সংগঠনকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি এবং আমাদের প্রতিজ্ঞা আগামী দিনে সমস্ত শাখা সংগঠনকে আমরা সর্বতভাবে সহযোগিতা করব এবং তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আগামী লোকসভা নির্বাচনে নিশ্চিত তার প্রভাব অবশ্যই পড়বে এবং ভালো ফল করবে আমাদের সংগঠন।
তোমরা লোকসভা ভোটের আগে কি নামাচ্ছি আমাদের কাঁথি সাংগঠনিক জেলা এসসি ও বিসি সেলের যিনি সভাপতি আছেন মানিকবাবু, তিনি যথেষ্ট কর্মক্ষম মানুষ এবং প্রতি মুহূর্তে তিনি এই সংগঠনটাকে আরও মজবুত করার চেষ্টা করছেন। আমরা দেখেছি আমাদের এসসি যে অধ্যুষিত যে জায়গাগুলো আছে, সে 2019 সালে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। সেই জায়গা থেকে 2021-এ আমরা অনেকখানি তারা আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী ওদের হাতে তুলে দিয়েছেন, তাতে মানুষ এসসি সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে এসেছেন এবং আমরা আশা রাখছি আমাদের এরকম তরুণ একজন প্রজন্মের যিনি সভাপতি হয়েছেন, তিনি নিশ্চিতভাবে আমাদের এই সমস্ত এসসি সেলের যারা আছেন তাদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে নিশ্চিতভাবে এই নির্বাচনে তাদেরকে মাঠে নামাবেন এবং আমরা আশা রাখছি অনেকেই প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন। যেহেতু মমতা ব্যানার্জির কাছ থেকে তো কারো দূরে সরে যাওয়ার কোনো কথা নেই, কারণ উনি যা উন্নয়নের যে সমস্ত ওনাদের কাছে মানে এসসি সম্প্রদায়ের মানুষের কাছে যেভাবে তিনি পৌঁছে দিয়েছেন, প্রত্যেক এসসি সম্প্রদায়ের মানুষ তার হৃদয়ে তাকে ধরে রেখেছে। অতএব আমরা সবাই মাঠে নেমেছি, সমস্ত শাখা সংগঠন আমাদের মাঠে নেমেছে। আমরা নিশ্চিতভাবে এই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে আমরা এখান থেকে জয়যুক্ত হব।